গুড মর্নিং গাইজ, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর ঘুম থেকে উঠেছি, এখন ডিউটিতে বেরোনোর টাইম, ঠিক আছে? তো আমি ডিউটিতে বেরোবো, এখন ঘড়িতে সময় 7:34 সকালে। আর আজকের তারিখ 17ই আগস্ট। তো আমি এখন আবার ডিউটিতে বেরাবো, ঠিক আছে? 8:10-15 মধ্যে গাড়ির কাছে পৌঁছাতে হবে। তাহলে সকাল সকাল না দুটো এয়ারপোর্টের বুকিং পেয়ে গেলে খুব ভালো হয়। মানে এখন যদি একটা এয়ারপোর্টের বুকিং পেয়ে যাই আমি, তাহলে কৈখালির দিক থেকে না ভালো বুকিং থাকে, তো ওইদিকে বেরোতে পারলে একটা ভালো ইনকাম হওয়ার চান্স আছে, ঠিক আছে? তো আমি তোমার হচ্ছে আমার ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। ব্যাগে মানে জলের বোতল, স্পেশালি 3টে পানির বোতল নিয়ে নিয়েছি, ঠিক আছে? সো আমি এখন বেরাবো ফটাফট। আর আজকে আমি তোমাদের আমার বাইকের ঝলকটা একটু দেখাবো, ঠিক আছে? চলো। বাইকের অবস্থা না আশঙ্কাজনক টাইপের হয়ে গেছে, ঠিক আছে? নোংরা ময়লা এই সেই, তো একটু মুছতে হবে, হাই দিন বের করে না মুছতে হবে। আলহামদুলিল্লাহ গাইজ, বুকিং পাচ্ছি, ভালো খবর। আর সেটা হলো কাছের পিক আপটা চাইছি। তো যা দিচ্ছে সব কিছু, পিক আপটা অনেক দূরে, ঠিক আছে? 2.5-3 কিলোমিটার করে। তো মর্নিং টাইম এখন বিধাননগর রেলওয়ে স্টেশন, কেষ্টপুর আর লেক টাউন থেকে টানছে বেশি। কেষ্টপুর প্লাস লেক টাউন। কৃষ্ণাপুর 100 কাছ থেকে টানুক, তাই না? দেখা যাক আজকের বাজারটা কেমন যায়। তোমরা সব দেখতে থাকো, ঠিক আছে? সবই বুঝতে পারো আজকের ভিডিওতে। আজকে যা যা ঘটনা ঘটছে আমার সাথে, সেই সবগুলো। তো গাইস, ফাইনালি আমি এই মুহূর্তে সেক্টর 5 আছি। আর সারা ভাঙা বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এই যে বৃষ্টির সামনে দেখতে পাচ্ছ তোমরা, রাস্তা ভরপেট জ্যাম। আর এই অবধি আমার আর্নিং হয়েছে 666, ঘড়িতে সময় 10টা 21। আর 666 টাকা 33 পয়সা আমার আর্নিং হয়ে গেছে এই মধ্যে, ঠিক আছে? এখন বুকিং টানছে সেক্টর 5 থেকে সেক্টর 5-এ, ঠিক আছে? আর আমি সেক্টর 5-এই আছি। তো এখানে বুকিং ধরা যাবে না এখন, রাস্তা সারা ভাঙা জ্যাম। তো রেট এখন অনেক হাই আছে, ঠিক আছে? কিন্তু আমি এখন বুকিং এদিকে ধরতে চাই না। আমি এখান থেকে বেরিয়ে ওই পারে গিয়ে সল্টলেক সেক্টর 3 বা 2-এ যাবো। 2-এ গিয়ে ওদিক থেকে বুকিং নিয়ে ওইদিকে খেলবো। এদিকে আর আসা যাবে না, এদিকে বা নিউ টাউনের আশেপাশে, মানে এই মুহূর্তে তো একদমই আসা যাবে না, ঠিক আছে? বুকিং দিচ্ছে 140 টাকা 4 কিলোমিটার। তো এইসব বুকিংগুলো এখন ধরা যাবে না, রাস্তা জ্যামের কারণে। এই লাইনটা কিন্তু জ্যাম হওয়ার কথা না, কিন্তু ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে, যে এইদিকে বাদিকে কাটিয়ে দিচ্ছে বা এইদিকে পাঠিয়ে দিচ্ছে, যে কারণে এইদিকে সিগন্যালটা হোল্ড করে রেখে দিয়েছে, ঠিক আছে? তো সকালবেলা সেক্টর 5-এ ঢোকা একটা সমস্যা, মানে বেরোনোর পথেও জ্যাম লাগিয়ে যায়, ঠিক আছে? সো গাইস, সেক্টর 5-এর অবস্থা দেখো খালি, সমুদ্র মে। এদিকে সাইডটা দেখো খালি, সাঁতার কাটতে হবে, সাঁতার। আবার উঁচু সাইড যেটুকু আছে সেসব পার্কিং করে রেখে দিয়েছে। খালি সিনটা দেখো, খালি সিন সিন সিন। বেলানগর কোথায়? বেলানগর, বেলানগরের বুকিং ঢুকছে একটা, বেলানগর, ঠিক আছে? উঁচু সাইডে পার্কিং লাগিয়ে রেখেছে, আর নিচু সাইডটা রাস্তা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। সেক্টর 5-এ আর ঢোকা যাবে না, অবস্থা দেখো খালি, খালি অবস্থা দেখো। অবস্থা দেখে আমার ভয় লেগে যাচ্ছে গাইস, কি করবো? স্পিড বোট নিয়ে আসতে হবে নাকি? একটা স্পিড বোট বা নৌকা কিনে ভাড়া কাটতে হবে বর্ষার দিনে, নিচে চাকা লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? যেখানে 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 জল থাকবে না সেখানে চাকা দিয়ে চলবে। তো এত ভাট বকলে হবে না, না রে না রে না, এত ভাট বকলে হবে না। বুকিং একটা দিচ্ছে কিন্তু, হ্যাঁ, খিচুড়ি খাওয়ার দিন খা। কে কত খিচুড়ি খাবি খা, খিচুড়ি খেয়ে আটি পাকা। এই বর্ষার টাইমে না এসি বুকিং গুলো ধরলে হবে না, বুঝলি?
জ্যামে প্রচুর ফিউল চলে যায়। তো গাইস দুপুরে অন্যদিনকে বাড়ি থেকে ভাত নিয়ে আসি, ঠিক আছে, আর আমি আজ অবধি কখনো বাইরের হোটেলে খাবার খাইনি, মানে ভাত হোটেল থেকে, ঠিক আছে। তো বিস্কুট খাচ্ছি। টার্গেট ছিল বিরিয়ানি খাওয়া, ঠিক আছে। কিন্তু যে অঞ্চলে বিরিয়ানি পাওয়া যাবে আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভয় লাগছে সেসব দিকে যেতে, ঠিক আছে। পরে দেখছি, আপাতত বিস্কুটে পেট ভরায়। ভালো বুকিং পাচ্ছি না, 2-1টা ধরলাম, ক্যান্সেল হয়ে গেল। র্যাপিডো না, সরি, উবেরে এয়ারপোর্ট দিচ্ছে 229 টাকা, 11 কিলোমিটার এসি। মানে সুযোগ পেলে এরা রেট কত কম দেয়, ঠিক আছে। সব টাকা কম দিচ্ছে। একটা বুকিং নিয়ে সিটি সেন্টার 2 এলাম, অনেকক্ষণ অপেক্ষা করার পরে বুকিং দিল সিটি সেন্টার 2, তো নিয়ে চলে এলাম আমি। এখন এখান থেকে প্রচুর বুকিং আছে, ঠিক আছে, কিন্তু সব হাওড়া স্টেশন স্পেশালি, আর বাদ বাকি ওইসব জোড়াসাঁকো টোকো এইসব দিচ্ছে, ঠিক আছে। আর এখন আজকে সন্ধ্যের পরে কাজ করা যাবে না, মানে রাস্তাঘাট এত জ্যাম থাকবে। তো আমার সিএনজিও কম আছে, ঠিক আছে, সিএনজির চাপ দেখা আছে এই মুহূর্তে। তা আমি চাইছি একটা বারাসাতের দিকে যদি বুকিং পেয়ে যাই, তাহলে ডাইরেক্ট বারাসাত চলে যাবো সিএনজি ভরতে, বা ব্যারাকপুরের দিকে দিলেও চলে যাবো, শ্যামনগর। কিন্তু যেদিকে চাইছি সেদিকে দিচ্ছে না, উল্টো দিকে দিচ্ছে আর কি। আর রাতের বেলা তো ওইদিকে গেলে না, তোমার হচ্ছে ওই এয়ারপোর্টে যে জ্যামটা, ভক্কম জ্যাম খাবে, ঠিক আছে। তো দেখা যাক এখন কি করি। টাকা দিচ্ছে না, মাথা গরম হয়ে দেখলে। ফাইনালি আমি ডিউটি শেষ করে বাড়িতে এসলাম। ঘড়িতে তখন সময় 8টা বাজে, ডট 8টার সময় ডিউটি অফ করে দিই। আর আমার গাড়িতে 2 সিএনজি বেঁচেছিল, তো আমি আর ডিউটি কন্টিনিউ করিনি। আর্নিং হয়েছে সম্ভবত 2200 কি 2300 টাকা হবে মোটে, ঠিক আছে। তো আমি আর সাহস পাইনি। কালকে যদি সরলেগে সিএনজি না পাই, তো আমাকে যেতে হবে বারাসাতে বা অন্য কোথাও সিএনজি ভরতে দূরে। কাছে বললে তো দিন শেষ, বুঝতেই পারছো। তো এখন যাই না, এখন ঘড়িতে সময় কটা বাজে কে জানে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার 10টা 32, ঠিক আছে, ঘড়িতে সময়। আর 2000 সাবস্ক্রাইবার হতে মাত্র 100-2-3 জন বাকি। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা ইনস্টাগ্রাম আইডিও আছে, যদি ইচ্ছা হয় কারোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই ফলো করে দিও, ঠিক আছে, রিপন মণ্ডল ব্লগস নামে, ঠিক আছে। এতটুকু রিকোয়েস্ট তোমরা রাখতেই পারো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট।